অসুখী একজন আসলে কোনো গল্প নয়, এটি চিলির বিশ্ববিখ্যাত পাবলো নেরুদার লেখা একটি অসাধারণ কবিতা। মূল স্পেনীয় কবিতা, এটি অনুবাদ করেন নবারুণ ভট্টাচার্য। চলো শুরু করা যাক আজকের কবিতা অসুখী একজন, লেখক পাবলো নেরুদা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলি নেমে এলো তার মাথার উপর। কবিতাটি গড়ে উঠেছে এক বিপ্লবী বা সৈনিকের প্রেক্ষাপটে, যিনি দেশ বা কর্তব্য টানে নিজের প্রিয়তমাকে দরজায় দাঁড় করে রেখে দূরে চলে যান। দীর্ঘ সময় কেটে যায়, ঋতু বদলায়, কিন্তু তিনি আর ফেরেন না। তারপর এক ভয়ানক যুদ্ধ আসে। সেই যুদ্ধে জনপদ, মন্দির, ঘরবাড়ি সব ধ্বংস হয়ে যায়। অসংখ্য মানুষ মারা যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই ধ্বংসলীলার মাঝেও কবি সেই অপেক্ষাকৃত মেয়েটির মৃত্যু হলো না। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশু আর বাড়ি খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টো হয়ে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখাতে পারলো না। এই কবিতায় শুরুতে দেখা যায় এক শান্ত দিবালয়ের দৃশ্য। মেয়েটি জানতো না তার প্রিয়জন আর ফিরে আসবে না। সময়ের সাথে সাথে কথকের পায়ের ছাপ মুছে যায়, রাস্তায় ঘাস জন্মায়। কবি এখানে বোঝাতে চেয়েছে যে সময় বয়ে চলে তার নিজস্ব নিয়মে, কিন্তু অপেক্ষাকৃত মানুষের কাছে প্রতিটা বছর পাথরের মতো ভারী হয় না। যখন যুদ্ধ আসে, তখন তা রক্তের এক পাহাড়ের মতো সব গিলে ফেলে। কবি বলেছেন যে হাজার বছরের ঐতিহ্য বা শান্ত হলুদ দেবতারা এই ধ্বংস রুখাতে পারে না। মন্দির ভেঙে পড়ে, দেবতারা টুকরো টুকরো হয়ে যায়, অর্থাৎ চরম অরাজকতার সময় ধর্ম ও ঈশ্বর মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভূষিত মাথা, রক্তের একটা কালো দাগ। কথকের ফেলে আসা মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানার চিমনি, যা কিছু ছিল তার অস্তিত্ব বা সুখের চিহ্ন যুদ্ধের আগুনে সব চূর্ণ হয়ে যায়। শহর পরিণত হয় কাঠ কয়লা স্তূপে। এটি যুদ্ধের সেই ভয়াবহ রূপকে প্রকাশ করে, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক পরিচয় মুছে দেয়। কবিতার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর শেষ পর্যায়। যুদ্ধ শিশু হত্যা করে, বাড়িঘর ধ্বংস করে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে মেয়েটি কেবল একজন রক্ত মাংসের নারী নয়, সে হলো মানবিকতা, সশস্ত্র প্রেম এবং আশার প্রতীক। সাম্রাজ্যবাদ বা যুদ্ধ সবকিছু ধ্বংস করতে পারে, কিন্তু মানুষের হৃদয়ের গভীরের ভালোবাসা এবং প্রিয়জনের জন্য অপেক্ষাকে মারতে পারে না। আঘাতের শক্তি শহর জ্বালিয়ে দিতে পারে, কিন্তু মানুষের আত্মার শক্তি ও স্মৃতিকে ধ্বংস করা অসম্ভব। এটাই কবিতার মূল বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। মাধ্যমিকে ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের পাশে থাকো। ধন্যবাদ।